কুমিল্লার সংগ্রাস বৈরাগীপাড়া এলাকার বাসিন্দা মাধু রানী বিশ্বাস সবাই তার পরিবারকে বাঁশিওয়ালা নামে চেনেন। প্রায় ২০ বছর যাবৎ বাঁশি বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। বাঁশি বানিয়ে বিক্রি করে যে টাকা আয় হতো সেই টাকা দিয়ে চলত তার পুরো পরিবার। কালের বিবর্তনে ও আধুনিক প্লাস্টিক পণ্যের ব্যবহারের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লার বাঁশের বাঁশি শিল্প। চাহিদা না থাকায় অনেকেই ছেড়েছেন এই পেশা। নববর্ষ আসলে ব্যস্ততা বেড়ে যেত এখানকার বাঁশি শিল্প কারিগরদের। উঠান জুড়ে ছড়িয়ে থাকত বিভিন্ন ধরনের বাঁশ। পরিবারের সকল সদস্যরা একসাথে বসে বাঁশি তৈরি করত। পাইকারি ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যেতেন বিভিন্ন রং বেরঙের বাঁশি। আজ ৪-৫ বছর ধরে বাঁশি ব্যবসা এত ভালো নাই, যেরকম ভালো নাই সেরকম দামও বাড়ছে। বাঁশের বাড়লো কিসে, যদি ব্যবসাটা ভালো হইতো তো হইতো, ব্যবসাটা একবারে ভালো নাই। এরকম ৬ মাস আমি ভাত খানারও সময় হয়েছি না, এরকম ব্যবসা এত ভালো আছে। যে বাঁশ কিনতাম আমি ২,০০০-৩,০০০, হে বাঁশ হয়ে গেছে ১০,০০০, ১২,০০০, ১৩,০০০ এরকম ব্যবসা হয়ে গেছে। তো আমি কি করলাম, আমি এই বছর তো একবারে ব্যবসা ভালো হলো না, একটা বাঁশিও বেচতে পারছি না আমি। বর্তমানে চিত্র সম্পূর্ণ ভিন্ন। হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার এখন এই পেশার সাথে জড়িত। অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। যারা এখনো বাপ দাদার এই পেশা ধরে রেখেছেন তাদের পরিস্থিতি করুণ। অনেকেই ঋণে জর্জরিত। বাঁশি কারিগররা জানায়, সরকারি সাহায্য সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব না। আগে তো কম আছিল, প্রথম থেকে কিনছি ৩-৪০০ টাকা ছিল আজার, কারণ ৩,৫০০, ৫,০০০, ৬,০০০ এরকম গেছে আজার। বাঁশের চাহিদা আছে, বাঁশের দামের ভিত্তিকে আমরা পারি না। আমরা সরকারের কাছে চাই, আমরা মালে বাঁশের দামটা কমাই দিলে আমরা ব্যবসা আগের মতন করতে পারি। তো করার পর থেকে এখন চলাফেরা করছি, মাল চলছে, বিক্রি করছি, লাভ হয়েছে। এখন বর্তমানে মালের দাম বেশি, অর্ডার নাই, বিক্রি হইতেছে না, এই কারণে আমরা কাজ বন্ধ করে দিচ্ছি বা করতেছি না। এরকম ধরনের কতগুলো কাজ আছে। তো এইসব কাজগুলো যদি আগের থেকে আমরা করতাম তাহলে চলতো। এখন মালের রেট বেড়ে গেছে, মডেলও অন্যরকম হয়ে গেছে। দিনে দিনে সংস্কৃতি চর্চার বাঁশিগুলো হারিয়ে যাচ্ছে। কুমিল্লা বৈরাগীপাড়ার বাঁশি পল্লীতে ২০ থেকে ২৫টি পরিবার এই বাঁশি তৈরির সঙ্গে যুক্ত ছিল। এখন সেই কাজ করে হাতে গোনা ১-২টি পরিবার। হারিয়ে যাচ্ছে পল্লীর ঐতিহ্যবাহী সেই গানগুলো। এই সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখতে সংশ্লিষ্টদের পুনর্বাসন দরকার বলে জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। দিনে দিনে সংস্কৃতির চর্চার সে বাঁশিগুলো হারিয়ে যাচ্ছে। কুমিল্লা বৈরাগীপাড়ার যে বাঁশি পল্লীগুলো, সেখানে ২০ থেকে ২৫টি পরিবার ছিল, এখন আর সে হাতে গোনা ১ থেকে ২টি পরিবার। তিতাসের সেই হোমনাথ, সেই শ্রীমধ্যী, তিতাসের হরিয়ানা, সেই গ্রামগুলোতে আগে বাঁশি নির্মাণ হতো, সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। সেই বাঁশিগুলো এখন হয়ে গেছে প্লাস্টিকের বর্জ্য বাঁশির মধ্যে পরিণত হয়েছে। এই সংস্কৃতিকে ধরে রাখতে হলে, এই ঐতিহ্যকে যদি রক্ষা করতে হয়, তাহলে দরকার পুনর্বাসন। আমি বলবো যে কুমিল্লার যে বাঁশি পল্লীগুলো ছিল, তাদের অতি সত্বর সরকারি পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন প্রয়োজন। এবং পুনর্বাসন যদি হয়, তাহলে এই সংস্কৃতির এই বাঁশি পল্লীগুলো টিকে থাকবে এবং আমাদের ঐতিহ্য লালন করবে এই কুমিল্লা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।